বিবিএ ডিপার্টমেন্টটা কোন দিকে বলতে পারবেন? ফার্স্ট ইয়ার জি সিনিয়রদেরকে সালাম দিয়ে কথা বলতে হয় জানো না? সরি। আসসালামু আলাইকুম। আসো আমার সাথে। কোথায় যাব? বিবিএ ডিপার্টমেন্ট। আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? হ্যাঁ, সিসি ডিপার্টমেন্টে। আজকে তোমার ফার্স্ট ডে না? শোনো, ইউনিভার্সিটিতে নতুন আসছো, অনেক ব্যাচমেটরা অনেক সিনিয়ররা অনেক কিছু বোঝানোর চেষ্টা করবে, বলার চেষ্টা করবে, ডিস্টার্ব করবে। ওরা যাই বলুক না কেন সব তুমি আমাকে এসে বলবা, বুঝছো? থ্যাংক ইউ ভাইয়া। ওয়েল ভাইয়া। ও তোমার তোমার নামটা তো জানা হলো না। তোমার দাঁড়া পুরো আর দাঁড়া না। আরে কি খুঁজতেছিস সে বলতো? ভার্সিটির মধ্যে 2টা দিন ধরে এগুলো কি খুঁজতেছিস তুই বল? একটা মেয়ে। কোন মেয়ে, কি নাম? নাম জানলে কি তোর এত প্যারা দিতাম? আচ্ছা তাহলে দেখতে কেমন সেটা বল। পরীর মতো। তো বড় একটা ক্যাম্পাস, এতগুলা ডিপার্টমেন্ট, এত স্টুডেন্ট। আমি ঠিকই খুঁজে বের করবো। ঠিক আছে তুই খুঁজ, আমি সময়ের মধ্যে নাই। লাগবে না তোরা, যা নিজেই খুঁজে বের করবো। আরে ভাইয়া, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো ভালো ভালো। ঠিক আছে আসি। কোথায় যাচ্ছ? এইদিকে আমার বাসায়। ও, আমিও তো এদিকে যাচ্ছি, আমার বাসায় চলো। কিন্তু আপনি না এদিক থেকে ওইদিকে যাচ্ছিলেন, আবার ওদিক থেকে এদিকে যাবেন। না না, আমি এদিক দিয়ে না তো, আমি ওদিক থেকে এদিকে যাচ্ছিলাম। তোমার হয়তো বা ভুল হচ্ছে। চলো তাহলে তোমাকে রিক্সা করে দিই। তোমার ক্লাস কেমন চলছে? ভার্সিটি কেমন লাগছে? কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ ডিস্টার্ব করছে না তো? এটাই আমার বাসা। তাহলে আমি এগিয়ে দিই। আর কি, আসি। এই মেয়ে, তোমার নামটা তো আজকেও জানা হলো না। তোমার নামটা কি? আমি আবারও মেয়েটার নাম জানতে পারলাম না। নিজেকে নিজের গালি দিতে ইচ্ছে করছে। পরপর 2 দিন দেখা হলো, তাও নাম জানা হলো না। এরকম কাঠামি কেউ করে? কিন্তু ওর চোখ দেখলে আমি কেমন যেন থমকে যাই। আমারই বা কি দোষ? সেরকম মায়া ভরা চোখ তো আমি এর আগে কখনো দেখিনি। তাড়াতাড়ি আসো না বাবা, দাঁড়িয়ে আছি রাস্তায়, সবাই চলে গেছে, একটু তাড়াতাড়ি আসো। আমি একদম ইউনিভার্সিটির সামনেই আছি, রাস্তায়। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, এত রাতে তুমি এখনো বাসা যাও নাই? না আজকে একটু লেট হয়ে গেল, ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছিলাম লাইব্রেরিতে। আচ্ছা চলো, তোমাকে বাসায় নামাই দিয়ে আসি। আপনি কি আজকে আমার বাসার দিকে যাচ্ছেন? আজকে আমি তোমার সালাম কই? সালাম দাও নাই তুমি আমাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। কিছু কিছু মানুষের মুখে ভাইয়া শুনতে একদমই ভালো লাগে না। বাবা চলে আসছে। বাবা, হ্যাঁ কি অবস্থা? ইনি হচ্ছেন আমাদের ক্যাম্পাসের সিনিয়র বড় ভাই। আচ্ছা আচ্ছা। হ্যালো স্যার, হাউ আর ইউ জেন্টলম্যান? আসসালামু আলাইকুম। আই এম ফাইন, থ্যাংক ইউ। ওকে, পড়াশোনা শেষ করো, পরে বিসিএস করো, গভর্নমেন্ট জব করো, লাইফ ইজ সেটেল। আমাদের ফ্যামিলি মোটামুটি সবাই গভর্নমেন্ট জব করে। আচ্ছা ভালো। ইনফ্যাক্ট আমিও সামিয়াকে কোনো গভর্নমেন্ট জব হোল্ডারের কাছে। বাবা হয়েছে না, থাক, আমরা যাই। ও শিওর, হ্যাঁ। তুই নাকি ইউনিভার্সিটির ইন্টারভিউটা দাস নাই? কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি আমি প্রাইভেট জব করব না, বিসিএস দিব, সরকারি চাকরি করব। আপনার সাথে তো ওই দিনের পর থেকে আর দেখা হয়নি, তাই ভাবলাম আপনার হয়তো পড়াশোনা শেষ, নতুন কোনো জবও নিয়েছেন, আপনার না প্রাইভেট জব করার ইচ্ছা ছিল, কিন্তু এখন চিন্তা করে দেখলাম সরকারি চাকরিটাই বেস্ট আমার জন্য। আপনি আবার আমার বাবার কথায় সরকারি চাকরির জন্য অ্যাপ্লাই করছেন না তো? সরকারি চাকরি কিন্তু হ্যাভি টাফ। আমার বাবাও চায় আমি যাতে সরকারি চাকরির জন্য ট্রাই, কিন্তু আমি কাম ধরেছি, আমার দ্বারা এসব হবে না। কেন? তোমার দ্বারা কি হবে? আমি বিয়ে করব, সংসার করব, বাচ্চা কাচ্চা হবে, সেটা কাউকে পছন্দ করো? না। আর কেউ যদি তোমাকে পছন্দ করে? কেউ যদি আমাকে পছন্দ করে তাহলে আমার বাবার কাছে যাব, বাবাকে বলবো, আমার বাবা দেখবে। তোমার বাবা যদি তোমার জন্য একজন সরকারি চাকরিজীবী ছেলে পছন্দ করে? সেটা বাবা দেখবে। আর কেউ যদি সারা জীবনের জন্য তোমার হাতটা ধরতে চায়? সেটা বাবা দেখবে। আপনি মনে হয় সামিয়ার ফ্রেন্ড? জি ভাইয়া। সামিয়ার কি কিছু হয়েছে নাকি? কদিন যাবত ক্যাম্পাসে আসছে না। ও তো বিয়ে হয়ে গেছে, সেজন্য ক্যাম্পাসে আসে না। আপনি জানেন না? বিদায় নেওয়া তো হলো না। ভালো থেকো।
একটা কথা কি জানেন, সময়, স্রোত ও প্রিয় মানুষকে আপন করে নেওয়া কখনো কারোর জন্য অপেক্ষা করে না।